আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মার্সেলো বিয়েলসা উরুগুয়ের বর্তমান আর্জেন্টাইন কোচ, যাকে বলা হয় কোচদের কোচ। পেপ গার্দিওলা থেকে শুরু করে অনেক বড় মাপের কোচ যাকে আইডলাইজ করেছেন, যার ফুটবল ট্যাকটিক্সে বড় বড় কোচেরা প্রায় সময়ে প্রভাবিত হন। সে মার্সেলো বিয়েলসা, যার একটা ঠোঁট কাটা স্বভাব আছে এবং এটার জন্য তিনি অনেক সময় আলোচিত, অনেক সময় সমালোচিত। তিনি যে কত বড় ফুটবল বোদ্ধা সেটা কিন্তু উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচের আগে বলেছিলেন। লাতিন আমেরিকান ফুটবলের মূল সমস্যা কি, ফুটবলে এখন আসলে কোন জায়গা থেকে এই অঞ্চলটা পিছিয়ে পড়ছে সেটা সম্পর্কে একটা নাতি দীর্ঘ বর্ণনা দিয়েছেন। একেবারে টু দ্য পয়েন্ট অ্যানালাইসিস। তার কয়েকটা কথা একটু শুনে নেন, এই সময়টাতে এসে আরো অনেক বেশি রিলেভেন্স খুঁজে পাবেন। মার্সেলো বিয়েলসা বলছিলেন যে ফুটবল এখন আর আগের মতো নেই। একটা সময় এটা ছিল জনমানুষের খেলা, কারণ সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তাদের খুব একটা বেশি আনন্দিত হওয়ার মতো কোনো সুযোগ ছিল না। তবে ফুটবল সে আনন্দটা দিত। তবে এখন আমার ফুটবলের দিকে তাকালে শুধুমাত্র টাকার খেলা এটাকে মনে হয়। আগে গরিবরা এটা উপভোগ করত, কারণ খুব একটা বেশি টাকা পয়সা এখানে খরচ করতে হতো না। ফুটবল ফ্রি ছিল, ফুটবল পপুলার ছিল, ফুটবল সারা বিশ্বের ছিল। ফুটবলের প্রতি মানুষ, বিশেষ করে নিম্নবিত্তের এই শ্রেণীটা অনেকটুকু আনন্দটা হারিয়ে ফেলেছে, কারণ এটা আর তাদের কাছে খুব একটা বেশি সহজলভ্য ব্যাপার নয়। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা কারণ 17 বছর বয়সী ট্যালেন্টেড এনরিক পালমেরাস থেকে এখন ইউরোপে যাচ্ছেন। কথাগুলো আমি একেবারে বলতে চাইনি এবং এই কথাগুলো বলতে আমার নিজেরও খারাপ লাগছে। আপনি এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর ফরমেশনটার কথা চিন্তা করেন। অসাধারণ একের পর এক ব্রাজিল জাতীয় দলের অনেক খেলোয়াড় এখানে খেলতো এবং এখন তাকিয়ে দেখুন সাউথ আমেরিকান ফুটবলের কি দুর্দশা। আমার মেমোরি অনেক বেশি করে শার্প নয়, তবে আমি ঠিকই মনে করতে পারি একটা সময় রাই, অ্যান্টোনিও কার্লোস, রোনালদো, কাফু, আরো অনেক ভালো ভালো ফুটবলার ইউরোপে অবশ্যই গিয়েছে। তবে তার আগে তারা অন্তত দুটো কোপা লিবার্তাদোরেসের ফাইনাল এখানে খেলে গিয়েছে। মার্সেলো বিয়েলসা এই অল্প কয়েকটা কথায় যে প্রবলেমগুলো একেবারে আইডেন্টিফাই করেছেন, লাতিন আমেরিকা, সাউথ আমেরিকা, আপনি যদি আরো বেশি করে ফোকাসটা বাড়াতে চান, হয়তোবা এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যার জায়গা কিন্তু এটা। আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করি, প্রথমত টাকার খেলার কথা তিনি বারবার করে মেনশন করেছেন। একটা সময় গরিব মানুষরা নিজেদের আনন্দের জন্য কিন্তু ফুটবল খেলতো, তখন টাকা পয়সার হিসাবটা এত বেশি হতো না। এখন লাতিন আমেরিকান ফুটবলাররা, অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে এই অঞ্চলের ফুটবলাররা যখন মাত্র খেলা শুরু করেছেন, তারপরে টাকার পেছনে দৌড়াচ্ছেন। এই জিনিসটাতে বড় রকমের একটা অভিযোগ কিন্তু মার্সেলো বিয়েলসা এনেছেন। ফুটবলের এত বেশি বাণিজ্যিকীকরণ লাতিন আমেরিকান ফুটবলের স্ট্রাকচারটাকে নাকি অনেক বেশি করে আঘাত দিয়েছে। পরবর্তীতে তিনি এনরিকের উদাহরণটা দিয়েছেন। এর আগে ব্রাজিলের অনেক লেজেন্ডারি ফুটবলারের উদাহরণ টেনে বলেছেন যে তারা অবশ্যই ইউরোপে যেতেন, তবে তার আগে ক্লাব ফুটবলে, তাদের স্ব ক্লাব ফুটবলে এক দুটো সিজন খেলে যেতেন। কোপা লিবার্তাদোরেসের মতো লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফির ফাইনাল খেলে যাওয়ার তাদের অভিজ্ঞতা থাকতো। এই কথাগুলো তিনি কেন বলেছেন? শুধুমাত্র মার্সেলো বিয়েলসা না, গত কয়েকদিন ধরে অনেক লাতিন আমেরিকার ফুটবল পণ্ডিত এই জিনিসটা বলেছেন যে লাতিন আমেরিকান ফুটবলাররা বয়সটা এখন 17-18 হলে যেভাবে ইউরোপের দিকে ছোটেন, তারা আসলে তাদের নিজস্ব যে স্বকীয়তা, তারা যে দেশটা থেকে উঠে এসেছেন, হোক সেটা ব্রাজিল, হোক সেটা আর্জেন্টাইন, তাদের যে ফুটবল দর্শন, তাদের যে স্টাইল, সে জিনিসটা বুঝে ওঠার আগেই তারা ইউরোপিয়ান ওই কালচারটাতে চলে যান। সমস্যাটা খুব একটা বেশি ক্লাব ফুটবলে হয় না, সেখানে তারা ওই কোচদের অধীনে ওই ফ্যাসিলিটিগুলো ব্যবহার করে ভালোই করেন, কারণ তারা ট্যালেন্টেড ফুটবলার। সমস্যাটা হয় তারা যখন জাতীয় দলে ফেরত আসেন, তখন আর্জেন্টিনা যে স্টাইলে ফুটবল খেলে এবং বিশেষ করে ব্রাজিল যে স্টাইলে ফুটবল খেলতে যায়, সেটার সঙ্গে তারা খুব একটা বেশি কানেক্ট করতে পারেন না। এখানে কোনোভাবে তিনি এনরিকের মতো 17 বছর বয়সী একটা ট্যালেন্টকে ব্যক্তিগত আক্রমণ করেননি, বরঞ্চ বোঝাতে চেয়েছেন এত কম বয়সী ইউরোপে চলে যাওয়া এবং সেখানে শুধুমাত্র ইউরোপ কেন্দ্রিক, ক্লাব ফুটবল কেন্দ্রিক একটা ক্যারিয়ার তৈরি করা, এটা কখনোই লাতিন আমেরিকানদের জন্য ভালো হচ্ছে না। ইউরোপে যাওয়ার আগে নিজের দেশের ক্লাবগুলোতে ফুটবল অন্তত কয়েকটা সিজন খেলা আসলে উচিত এবং এটা এখন কাগজে কলমেও কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা প্রায় সময় এই জিনিসটা আলোচনা করি যে মাত্র 16, 17, 18 বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে কেন্দ্র করে ইউরোপিয়ান ক্লাবগুলোর অনেক রকমের আগ্রহ দেখা যায়। এটা এতদিন ধরে প্রাউড একটা মোমেন্ট ছিল ব্রাজিলের জন্য, তবে এখন সময় এসেছে এটাকে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দেখার। একইভাবে বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টাইন ইয়াং প্লেয়ারদেরকে কেন্দ্র করেও কিন্তু ক্লাবগুলো রীতিমতো ছোটাছুটি শুরু করেছে। সামনে আর্জেন্টিনাকেও কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবশ্যই ইউরোপিয়ান ফুটবলে যেতে হবে, তবে তার আগে নিজের দেশে অন্তত এক দুটো সিজন নিজের কোচদের অধীনে খেলে নিজের দেশের ফুটবল স্টাইলের বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্সেলো বিয়েলসার সাথে আমি এখানে শতভাগ একমত। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।